নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে, দেখো আর ভালো লাগছে না। আজকে 15 দিন হয়ে গেছে, বৃষ্টি কমছে না। বিকেল দিকে একটু কমে, কিন্তু পুরোটা দিন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আর থামছে না। দেখো, চলো রান্নাঘরে যাই, দেখি গিয়ে রান্না কি হচ্ছে, দিদিভাই কি রান্না করছে। দিদিভাই সেদ্ধ কচু সেদ্ধ বসিয়েছে, জল দিয়ে সেদ্ধ বসিয়েছে। আর ওইদিকে শসা দিয়ে কাঁঠাল বিচিতে রান্না করেছে, কারণ আমি তো বাইরে ছিলাম। এসে দেখছি দিদিভাই রান্না করে নিয়েছে নিরামিষ একটা তরকারি, শসা দিয়ে কাঁঠাল বিচি দিয়ে। ওইদিকে কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে মাছ দিয়ে দিয়েছে। মাছ দিয়ে কচু দিয়ে রান্না করবে, কচু দিয়ে মাছ দিয়ে রান্না করবে। দেখো মাছ ভাজা করছে। কড়াইতে পাঁচফোড়ন দিয়ে দিয়েছে, কচু দিয়ে দেবে। কচু দিয়ে ভালোটিকে হলুদ আর লবণ দিয়ে ভাজা করবে। দেখো ভাজা করছে দিদিভাই। তারপর লঙ্কা, হলুদগুলো একটু কম হয়েছে, আবার দিয়েছে একটু। তারপর লঙ্কার গুঁড়ো দিয়েছে, দিয়ে এখন জল দিয়ে দেবে। ভাজা হয়ে গেছে। ভালোটিকে ভাজা করলে তরকারিটা স্বাদ ভালো হয়, ওই জন্য দিদিভাই ভালো করে ভাজা করছে। এখন জল দিয়ে দেবে, জল দিয়ে দিয়েছে। আর কিছু ভালো লাগছে না, বৃষ্টি কমছে না, বাইরে যেতে পারছি না, কোনো দিকে যেতে পারছি না, একটু ভালো লাগছে না। দেখো এখন জল দিয়ে মাছ দিয়ে দিয়েছে, কারণ জলটা যখন জল দিয়ে সবজিতে জল দিয়ে একই কথা দিয়ে যখন মাছটা দেওয়া হয়, তখন মাছটা খুব সুন্দর সেদ্ধ হয়। তখন টাকা দিয়ে দিয়েছে। দেখবে তরকারির কালারটা খুব সুন্দর এসেছে, দেখো কীরকম এসেছে। হয়ে গেছে তরকারি, এখন নামিয়ে দেবে। কচু দিয়ে মাছ দিয়ে তরকারি খুব সুন্দর এসেছে, কালারটা খেতেও দুর্দান্ত হয়েছিল। আর ওইদিকে মা আবার ছোটো আলু দিয়ে ছোটো ছোটো মাছ দিয়ে আদা কাঁচা লঙ্কা দিয়ে জাল করে রান্না করবে। আমার শাশুড়ি মা একটু জাল খেতে খুব ভালোবাসে। আমার কিন্তু জাল ভালো লাগে, মরিচ টরিচ লাগে ভাত খেতে সময়। আর ওইদিকে জিসার পাপা জিসা সবাই টিভি দেখছে। বললাম না বৃষ্টির মধ্যে কোথায় যাবে, কিছু ভালো লাগছে না। দিশা স্কুলে যেতে পারেনি। ওইদিকে এসে দেখি আবার ঝোল দিয়ে দিয়েছে, ঝোল দিয়েছে সেদ্ধ হওয়ার জন্য। আলুটা ঝোলটা রাখবে না। দেখো দিদিভাই রান্না শেষ, দুধ গরম বসিয়েছিল। ওইদিকে আমি আবার রেডি হয়ে গেছি, আমি একটু যাব। আমার একটা এসএসজি গ্রুপের মিটিং আছে, ওই মিটিংয়ে গিয়ে যাব। দিশাও রেডি হয়ে গেছে, এখন যাব। বেরিয়ে গেছি, দিশার পাপাকে নিয়ে যাচ্ছি টুকটুকে করে। দিশার পাপাকে দিয়ে যাবে, ও যাবে জল দেখতে। জল হয়েছে যে জমিনে দেখতে যাবে, আমাদেরকে দিয়ে যাবে। এখন একটু বৃষ্টি থেমেছে, থেমে কোনো লাভ নেই, আবার একটু পরে আসবে। এরকমই হচ্ছে পুরোটা দিন থেকে। বৃষ্টি আর পুরোভাবে কমছে না। যাচ্ছে সব দোকান প্রায় দোকান, অনেকটাই দোকান বন্ধ। আর কোনো কোনো দোকান খোলা। দেখেছো বন্ধুগণ, বলতে বলতেই বৃষ্টি আবার চলে এসেছে। এখন কিন্তু ধুম বৃষ্টি হচ্ছে, দেখো। তো চলে এসেছি আমি, এসে দেখি ও মোমো বানাচ্ছে, আমাকে খাওয়াবে। দেখো মোমো বানিয়ে নিয়েছে ও। আমি যখন বলেছে যে আমি আসবো, তো মিটিং আছে আজকে, তো ও বলছে ঠিক আছে আসো। শুনেও মোমো বানিয়ে বসেছে। আর ওইদিকে জিসা নয়নিকা ওরা খেলছে, কি বই টই নিয়ে খাতা টাতা নিয়ে লিখছে না খেলছে বুঝতে পারছে না, কিন্তু বসে আছে গল্প টল্প করছে। এখন ও বলছে বৌদি আসো, জুই আমার ননদ বলছে আসো, দেখবে মোমোটা কীরকম হয়েছে, এখন ফুলবে। খুব সুন্দর ফুলে উঠেছে, দেখো খুব সুন্দর হয়েছে। এদিকে মোমোর স্যুপটাও হয়ে গেছে, স্যুপটাও খেতে ভালো হয়েছিল। কিন্তু একটা প্রবলেম হয়েছে মাংসের মধ্যে যে তেল থাকে, ওই তেলটা কী করেছে ও স্যুপের মধ্যে দিয়ে দিয়েছে। দেওয়াতে একটু তেল তেল হয়ে গেছে স্যুপটা, কিন্তু খেতে ভালো হয়েছিল। মোমোটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে।
দিচ্ছে আমাকে, খাবো আমি। আর চাটনি বানিয়েছে, মানে একটা বানিয়েছে তো পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, তারপরে ওই রসুন দিয়ে। আর একটা বানাচ্ছে শুধু মানে লাল লঙ্কা দিয়ে আর কি রসুন দিয়ে, ওইটা খুব ঝাল হয়েছে। আর ডিমটা কিন্তু মানে খাওয়া গেছে। আমি আবার অতটা জাল খেতে পারি না, মোটামুটি জাল খাই, বেশি জাল খেতে পারি না। ওইদিকে আবার পিসি বানিয়েছে দুধ পুলি, বলছে আমাকে খাওয়ার জন্য। আমি বলছি না, এখন খাবো না, মোমো খাওয়ার পর যখন জাল লাগবে তখন খাবো, এখন খাবো না। আর এদিকে জিশা নয়নিকা বসে বসে আর্ট করছে, দেখো দিয়েছে আমাকে। আমি মানে কি বলবো, খাচ্ছি ঠিক আছে, কিন্তু মানে মোমোটা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু চাটনিটা শেষ হচ্ছে না, কারণ চাটনি আমি খেতে পারছি না, অনেকটা ঝাল হয়ে গেছে। ওইদিকে পিসি দেখেছে যখন ঝাল লেগে গেছে, তখন আমাকে দিয়েছে সে মানে এনে দুধ পুলি। দেখো নয়নিকার বুতু, খরগোশের নাম আমার বাগনের নাম রেখেছে বুতু। আর কি করবে, সুপার টুপায় বসে আছে একটু ভদ্র সভ্যর মতো। আর ওইদিকে আমি খাচ্ছি এখন আবার চা। इस कार्यक्रम में वर्चुअली माध्यम से जुड़े हुए देश भर के हमारे सभी माननीय मुख्यमंत्रीगण, कृषि আমাদের মিটিং শুরু मंत्रीगण হয়ে গেছে এখন। মিটিং और মানে মিটিং उपस्थित কি বলতে, काशी নরেন্দ্র के মোদী सभी মানে बहनों और একটা भाइयों, লিঙ্ক দিয়েছে, ওই লিঙ্কের মধ্যে লাইভ করবে, काशी में লাইভ দেখতে মানে দেখতে বলেছে आगमन हुआ है। গ্রুপের জন্যই বলছে, মানে बहनों और भाइयों, গ্রুপ থেকেই বলা হয়েছে সবাইকে যে আসো देश की মিটিংটা आजादी के बाद দেখা দরকার বলেছে। दम पर তাই अपने গিয়েছিলাম बल আমি। মিটিং এখন শেষ पर হয়ে अपने যাবে, कार्यों के माध्यम আমি से চলে যাবো এখন, বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে দেখি পায়ে বৃষ্টির একটু কমেছে, বলেছিলাম না যে বৃষ্টি মানে বিকেলবেলার দিকে একটু কমে, আর পুরোটা দিন দিয়েছে বৃষ্টি। এখন বেরিয়ে যাব, আমার ননদও বেরিয়েছে, বলছে বৌদি আস্তে আস্তে যাও, না হলে পড়ে যাবে, পড়ে গেলে তোমার কিছু হবে না, কিন্তু আমার উঠান নষ্ট হয়ে যাবে। কি মানে ও মানে ডং করছে, ফাইজলামি করছে বলছে। তারপর গাড়িতে উঠে গেছি, আমার বাড়িতে চলে যাব। এখন বৃষ্টি নাই, একটা কম। তবু আমি ছাতা টাতা নিয়ে গেছি, এই দেখো ছাতা গাড়ির সামনে রেখেছি দেখো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই।